হ্যালো ফ্রেন্ড, আমার কি ভিডিও ভালো লাগে না? কেউ দেখার জন্য পেজ করে তো তারপর পার হয়ে চলে যায়। আর এসব ভিডিও দেখতে ভালো লাগবে না আশা করছি, কারণ যারা খারাপ ভিডিও করে তাদের ভিডিও দেখতেই সবার খুব ভালো লাগে। তো আমার ভালো লাগে, আমি আমার মতো করে ভিডিও বানাই। তো ফার্স্ট টাইম দেখতে পারলে একটু আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর একটু পেঁপে কেটে নিয়েছি। তো সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি তেলের মধ্যে ভালো করে এপিট ওপিট ভেজে নেব। তো লবণ হলুদ দিয়ে ভাজবো। আর যদি কারো আমার এই ভিডিওটা একটু এক জায়গাতেও যদি ভালো লেগে থাকে, তো তাহলে তার জন্য একটা লাইক করা যেতেই পারে আশা করছি। আর এত বড় ভিডিওই মানে কমসে কম এক জায়গায় নিশ্চয়ই ভালো আছে। আবার সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে লাইক কমেন্ট করবেন কি না করবেন। ঠিক আছে, চলো আমি আমার মতো ভিডিও করি। তো এখানে আমি ডিম নিয়েছি 3টে, কিন্তু একটা মজার ব্যাপার হলো কি, এই 3টে ডিমের মধ্যে একটা ডিম 2টো কুসুম ছিল। এবার আমি খাওয়ার সময় দেখাতে পারিনি। এদিকে আমার পেঁপে আলু ভালো করে ভাজা হয়ে গেছে। তো ডিমের সাইজগুলো মোটামুটি ছিল। আমি ডিম সেদ্ধ করে জাস্ট ছাড়িয়ে নিচ্ছি। আর আমাদের বিজনেস আছে, তো সেখান থেকে যে ডিমের ট্রেগুলো আসে, আমি যেগুলো মোটা ডিম হয় সেগুলো বাড়ির জন্য তুলে নিই। তো সেখান থেকেই এক একটা ডিমে 2টো করে কুসুম। এখানেও যেরকম যে এই যে ডিমটা দেখালাম, আমি খাওয়ার আগেই বুঝতে পেরেছিলাম যে এই ডিমের 2টো কুসুম আছে, কারণ সেদ্ধ করার পর সেটা আমি বুঝতে পারছিলাম। তো 2টো কুসুমও ছিল, মনটা বেশ ভালোই হয়ে গেছিলো। এখনও রান্না করতে করতেও মনটা ভালো হয়েছে, কারণ আমি বুঝতে পেরেছি তাই এই ডিমটার মধ্যে 2টো কুসুম আছে, কারণ পুরোটাই বোঝা যাচ্ছিলো, মাঝে পার্টিশনটাও কমপ্লিটভাবে বোঝা যাচ্ছিল। তো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো, আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমি অল্প পরিমাণে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো তারপর বাড়ির মশলা যা যা ব্যবহার করি সেগুলো দিয়ে দেব। আদা, রসুন, জিরে, জাস্ট এই পেস্ট দিয়ে দেব। আর সর্ষে দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা বেটে একসঙ্গে দিয়েছিলাম, কারণ এখানে আমি কোনো কালার বা কাশ্মীরি লঙ্কা বা লঙ্কার গুঁড়ি ব্যবহার করব না, কারণ আমি কাঁচা আর পাকা লঙ্কায় বেটে দিয়েছি। লবণ হলুদ দিয়ে একটা দাদাভাই বলেছে, তুমি কি রান্নায় টমেটো ব্যবহার করো না? তো বলছি হ্যাঁ, আমি রান্নায় টমেটো খুব কম ব্যবহার করি, কারণ টমেটোটা বাড়ির একজন খাওয়া নিষেধ আছে, তো সেই জন্য টমেটোটা ইউজ করি না। তো টমেটো ছাড়াও অসাধারণ রান্না হয়। তো তারপরে মশলাটা ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ সর্ষে দেওয়া আছে, না হলে তিতো হয়ে যাবে। তো তারপর আমি আলু পেঁপেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট ধরে কষিয়ে নিলাম। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর জাস্ট মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, কারণ ঝোলের জন্য জল দিয়ে জাস্ট ফুটিয়ে নেব। তো এখানে আমার ভিডিওটা কার কার ভালো লাগলো প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। তো তারপরে আমি জল দিয়ে দিয়েছি। জলটা আজকে ঠান্ডা জল ইউজ করেছি, কারণ আমি অন্য রান্নার গরম জল ব্যবহার করি, তো আজকে গরম জল ব্যবহার করিনি, ভুলে গেছিলাম। তো তারপরে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায়, ঝোল ফুটেছে। তো এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরেকবার ফুটিয়ে নেব। আমার সব সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম, লবণ টবণ চেক করে দেখে নিয়েছি। লবণের পরিমাণ একটু কম ছিল, আমি পরে অ্যাড করে দিয়েছি। তো ডিম দিয়ে আমি এরপর নামিয়ে নেব। তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো আইডিয়া আছে নাকি সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করে যাব। কারণ আমাকে যে সাপোর্ট করছে আমি তো তাকে সাপোর্ট করবই, এটাই তো বাস্তব না?
তো তারা আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, তো আমার পাশে থাকবেন। আমিও সবারই পাশে না থাকলে সম্ভব না ইউটিউবে এগোনো। তো টাটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।